কি বলেছে দেখো, রেশিও অফ দ্য প্রাইসেস অফ টু হাউসেস ইজ 4:3। দ্য প্রাইস অফ দ্য সেকেন্ড হাউস, দেখো তো আগের অঙ্কগুলোতে টোটাল দেওয়া ছিল, কিন্তু এখানে টোটাল দেওয়া আছে না একটা বাড়ির দাম দেওয়া আছে, সেকেন্ড হাউসের দাম দেওয়া আছে, কোনটা? একটা বাড়ির দাম সেকেন্ড হাউসের দাম দেওয়া আছে। ভেরি গুড। তাহলে কীভাবে করবো? ফার্স্ট হাউস ইজ টু সেকেন্ড হাউস, ভালো করে দেখো কীভাবে করছি। 4:3 লিখলাম। একটু মন দিয়ে পড়তে হবে, ধৈর্য ধরে ভাই, নাহলে তো হবে না পড়াশুনো। আর কি করলে কি হবে? যেহেতু নতুন শিখছো, তার উপরে ধৈর্য নেই, ভালোবাসা নেই কোনো কাজের প্রতি, তাহলে কীভাবে হবে? একদিন আর এই কাজকে আর ভালো লাগবে না, পড়তে আর ভালো লাগবে না। এই যখন কোনো কিছু আমরা শিখি, সেটাকে ভালোবেসে ধৈর্য ধরে শিখতে হয়। আর সারা জীবন সব কিছুর প্রতি যখনই কোনো কিছু শিখবো আমরা, সব কিছু তার মধ্যে নতুন যেটা শিখবো, অজানাকে জানা, তার প্রতি আমাদের ইন্টারেস্টটা থাকতে হয় বেশি করে। এই ইন্টারেস্ট যদি না থাকে অজানাকে জানার, তাহলে কোনো দিন বড় হতে পারবে না, কিছু শিখতে পারবে না। আজকে ধরো এই অঙ্কটা তোমার মনে হচ্ছে আমি অঙ্কটা আগে জানতাম না, ভাল লাগছে না, দেখতে শিখতে পারছি না, কিন্তু ভাবো তো, যারা মাউন্ট এভারেস্টের উপরে উঠেছে, যারা ইংলিশ চ্যানেল পার হয়েছে, যারা চাঁদে গেছে, মঙ্গলে যাওয়ার চেষ্টা করছে, যারা করছে এইগুলো, তারা ভাবতো ফালতু কেউ কোনোদিন যায়নি, যেতে পারবো না, মরে যাবো, কী হবে। যদি ভাবতো তাহলে কি বাড়ি বসে এসি চালিয়ে, টিভি চালিয়ে, মোবাইল ফোন দেখি, গেম খেলি, ঘরের মধ্যে শুয়ে থাকি, এইসব যদি ভাবি, তাহলে কি কিছু হতো? পৃথিবীতে কোনো দিন কিছু হতো না। তাহলে অজানাকে জানার আগ্রহ এটা চিরকাল মানুষের মধ্যে ছিল। আর যে সমস্ত মানুষের মধ্যে অজানাকে জানার আগ্রহ আছে, তারা ইতিহাসের পাতায় নাম তুলেছে এবং তারা অমর হয়ে গেছে। আর যে সমস্ত মানুষ পৃথিবীতে এসছে ভোগ বিলাসিতার জন্য, খাবো দাবো, কষ্ট করব না, বেকার পড়ে কি হবে, এত চাপ নিয়ে লাভ নেই, খাই দাই থাকি, কোনো এত রিস্ক নিয়ে লাভ নেই, যেমন চলছে জীবন তেমন চলুক, তারা পৃথিবীতে এলো গেল, কারো কোনো যায় আসে না, কারোর কোনো যায় আসে না, কেউ খোঁজ রাখে না, পৃথিবীতেই চলে গেলে দুদিন পর সব ভুলে যায় সবাই। তাদের পৃথিবীতে আসা বেকার, যাওয়াও বেকার, বেকার বেকার জীবন। তাই যদি মনে করো জীবন বেকার করব, তাহলে এইভাবে চালিয়ে যাও। আর যদি মনে করো আমি নতুন কিছু করব, তাহলে এই ছোট্ট কথাটা যেটা বললাম, অজানাকে জানার আগ্রহ রাখো, তাহলে জীবনে অনেক উপরে উঠে যাবে। এই ছোট কথার মাধ্যমে বিশ্ব জয় করে ফেলতে পারবে, পৃথিবীর মানুষের মনে জয় করতে ফেলতে পারবে, ইতিহাসে নিজের নাম তুলে ফেলতে পারবে। তো এগুলো করতে হবে ভাই, ঠিক আছে? কোনো একটা ব্যাপার বোঝানোর সময় কোনো ইন্টারেস্ট নেই, স্যার কি বলছে যা আসে না, পরে দেখে নেবো, এরকম করলে কি আর হবে ভাই? পড়াশুনো করো, বারবার বলছি পড়াশুনো করো, তোমার ভালোর জন্য, স্যারের ভালোর জন্য নয়। আমার ভালো যাওয়ার হয়ে গেছে, তোমার ভালোর জন্য তুমি করো ভাই, দেখো পরিবারের ভালোর জন্য। তাহলে ভালো করে বুঝবে, একটু মন দিয়ে চাপ নাও, ব্রেনের উপরে প্রেশার দাও যে হ্যাঁ আমাকে এটা বুঝতে হবে, একদম খুব মনোযোগ দেখো। তাহলে 1:2 দেওয়া আছে, 1:2 কেন লিখলাম? এখানে তোমরা ফার্স্ট হাউস ইজ টু সেকেন্ড হাউস লিখতে পারো, আমি সেটা সংক্ষেপে লিখলাম 1:2 বা ফার্স্ট হাউস ইজ টু সেকেন্ড হাউস, ভালো করে বুঝবে। আগের অঙ্কগুলোতে, আগের যে অঙ্কগুলো করানো হলো, সেখানে টোটাল দেওয়া ছিল, কিন্তু এখানে দেখো অনলি একটা দেওয়া আছে সেকেন্ড হাউস। তখন কীভাবে করবো স্যার? তখন কীভাবে করবো? দুভাবে করা যেতে পারে, এটাও দুভাবে করা যেতে পারে, এক্স ধরেও করা যেতে পারে, ফ্র্যাকশন ধরেও করা যেতে পারে, বা ফ্র্যাকশন ছাড়াও আরেকভাবে করা যেতে পারে। তো যেটা সহজ হবে সেটাই বলছি, তিনটেই বলবো, যেটা সহজ সেটা করবো। দেখো তাহলে এইভাবে লিখলাম, লেখার পর কীভাবে লিখবো দেখো, ভালো করে বোঝো। এই যে ফার্স্ট হাউস বাই সেকেন্ড হাউস, এটাই সব থেকে সহজ, এটাই করবো। ইকুয়াল টু কত? 4/3। এবার দেখো সেকেন্ড হাউসের ভ্যালু দেওয়া আছে, তা সেকেন্ড হাউসের ভ্যালু যেহেতু দেওয়া আছে, তাই সেকেন্ড হাউসের জায়গায় ওই ভ্যালুটা লিখে ফেলবো। এই যে 42000, এই যে দেখো সেকেন্ড হাউসের ভ্যালু দেওয়া আছে, তো সেকেন্ড হাউসের জায়গায় লিখে ফেলবো, এটা দেওয়া তো আছে ওটা। আচ্ছা, ইকুয়াল টু 4/3। আর ফার্স্ট হাউসের ভ্যালু তো দেওয়া নেই, তাহলে আমরা ফার্স্ট হাউসের ভ্যালুটাকে এক্স ধরতেও পারি, নাও পারি, এইভাবে লিখে মানে লিখেও রাখতে পারি। তো স্যার আমি এক্স ধরতে পারবো এখানে, সাপোজ ফার্স্ট হাউস ইকুয়াল টু রুপিস এক্স করতেও পারি। আর যদি বলো না আমি করবো না স্যার, এইভাবে রাখবো, যেমন আমি রাখছি, এইভাবে রাখতেও পারো। তাহলে দেখো কত সহজ, দেখো ভাই, দেখো ফার্স্ট হাউস ইজ টু সেকেন্ড হাউস ইকুয়াল টু 4:3। তাহলে সেকেন্ড হাউসের ভ্যালু দেওয়া আছে, তাই সেকেন্ড হাউসের জায়গায় সেকেন্ড হাউসের ভ্যালু লিখে ফেলেছি। কোনো সহজ ব্যাপার, কোনো কঠিন কিছু নেই। দেখো যেমনভাবে করেছি আমরা সেটাই হচ্ছে, একটু বুঝে করলেই পারবে। এবার দেখো ফার্স্ট হাউসের ভ্যালু যদি বের করতে হবে, তাই ফার্স্ট হাউসটাকে আগে রাখো, এই যে ফার্স্ট হাউস ইন্টু 3 ইকুয়াল টু 42000
ইন্টু 4, এই ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে এই যে, ঠিক আছে। তাহলে দেয়ারফর এই দেখো ফার্স্ট হাউসের ভ্যালু বেরিয়ে গেল, কি হচ্ছে 42000 ইন্টু 4/3। দেখো কত সহজ, ইন্টুটাও পাশে গেলে ডিভিশন হয়ে যায়, তাই ডিভিশন হয়ে গেছে। কঠিন তো কিছু নেই, শুধু বুঝে করতে হবে। আমার আগের অঙ্কটাতে দুটোই দেওয়া ছিল, তাই আমি এটাকে এক্স ধরেছিলাম, এটাকে এক্স ধরেছিলাম, 4x 3x, দুটোকে অ্যাড করে করেছি, বা এটাকে ফ্র্যাকশন করেছি 4/4 + 3, 3/4 + 3 করে তার সাথে ইন্টু করে করেছি। কিন্তু এখানে তা হচ্ছে না তো, এটাতে একটা দেওয়া আছে, দেখো সেকেন্ড ভ্যালু দেওয়া আছে, সেকেন্ডের ভ্যালু দেওয়া আছে, তাহলে 1/2 বা ফার্স্ট হাউস বাই সেকেন্ড হাউস ইকুয়াল টু 4/3। তাহলে ফার্স্ট বাই সেকেন্ডের ভ্যালুটা দিলাম এই যে যেটা দেওয়া আছে কোর্সের মধ্যে লিখে ফেলেছি, ইকুয়াল টু 4/3। দেখো এবার ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে, ফার্স্টটাকে এক্স ধরতেও পারি নাও পারি, এইভাবে করতে হবে। বলো এই পর্যন্ত বোঝা গেছে যেটা করলাম, ইয়েস অর নো? Yes, sir. হ্যাঁ, স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো। কোশ্চেনের দেওয়া ধরন, আনসার দেওয়া ধরন থেকেই বোঝা যায় কি কতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। হ্যাঁ স্যার বোঝা গেছে, তার মানে কি Yes, sir, আর বোঝা গেছে। চলছে কোনো রকম গাড়ি, ঠেলে 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 চালাতে হচ্ছে, এই চলছে স্যার, জীবন বাতি চলছে কয়েকদিন, আর কি হবে। তাহলে এই হলো ফার্স্ট হাউস, চললো ফার্স্ট হাউসের ভ্যালু বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্ন কি বলেছিল, দেখো কি বলেছে, এই যে হোয়াট উড বি দ্য রেশিও অফ দেয়ার প্রাইজেস ইফ দ্য প্রাইজ ইজ ফার্স্ট হাউস উড বি হ্যাভ, এই দেখো উড হ্যাভ বিন 70,000 মোর, সেটা পরে হচ্ছে। আগে দেখো সেকেন্ড হাউসের ভ্যালু দেওয়া ছিল 42, ভালো করে বোঝো, 420000, ফার্স্ট হাউসের ভ্যালু বেরিয়ে গেল 560000, 5,60,000 বেরিয়ে গেল। তাহলে এইভাবে আমরা লিখে ফেলি, দেয়ারফর ফার্স্ট হাউস ইকুয়াল টু রুপিস 560000। এটা আবার দেখো কোর্সের মধ্যে দেওয়াও আছে তোমার, সেকেন্ড হাউসের ভ্যালুটাও দেওয়া আছে কোর্সের মধ্যে, ওটাও লিখে ফেলি, বুঝতে সুবিধা হবে আমাদের। এই যে সেকেন্ড হাউস হচ্ছে রুপিস 420000 ভাই। তাহলে ভালো করে দেখো, ফার্স্ট হাউসটা বের করে ফেলেছি, সেকেন্ড হাউস দেওয়া আছে। এবার প্রশ্ন বলছে, কি বলছে দেখো, আমাদের একটা রেশিও চাইছে, যে রেশিওতে বলা হচ্ছে যে ফার্স্ট হাউস, ভালো করে দেখো, এই যে ফার্স্ট হাউসের রেশিওটা কি বলছে দেখো, এরপর একটা রেশিও চাইছে যেখানে ফার্স্ট হাউসের ভ্যালুটা 70,000 ইনক্রিজ হচ্ছে, মোর 70,000 বেশি হচ্ছে। 70,000 যদি বেশি হতো প্রথম বাড়িটা ফার্স্ট হাউসের ভ্যালুটা, তাহলে রেশিও কি হতো। তা দেখো অঙ্কের মধ্যে আমাদের ফার্স্ট হাউস আমরা বের করে ফেলেছি, সেকেন্ড হাউস দেওয়া আছে, এখন বলছে ফার্স্ট হাউসের ভ্যালু যদি আরও 70,000 বেশি হতো তাহলে রেশিও কি হতো। তাহলে লিখবো আমরা, কি লিখবো, এইভাবে লিখবো, নাও এখন দ্য প্রাইস অফ ফার্স্ট হাউস, ফার্স্ট হাউসের ভ্যালু কত বেরিয়েছে, রুপিস 560000 ইকুয়াল টু 70,000, তার সাথে কি হচ্ছে, অ্যাড হচ্ছে, এই তাহলে এটা অ্যাড করে কত হচ্ছে, রুপিস 630000। দেখো ভাই, যেটা প্রথম বাড়ি ফার্স্ট হাউস, তার ভ্যালুটা বাড়লো, কিন্তু সেকেন্ড হাউসের ভ্যালুটা কি বেড়েছে না একই আছে? একই আছে। একই আছে। তাহলে দেয়ারফর অতএব তাহলে কি হচ্ছে, ফার্স্ট হাউস বাই ইস টু সেকেন্ড হাউস বাই পর লিখবে পরে, ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, ফার্স্ট হাউসের ভ্যালু কত বেরোলো 630000, আর ওটা তো একই আছে ভাই, কোনো পরিবর্তন হয়নি, 620000। কত সহজ দেখো, মুখে বলবার করবেই হবে,
তাহলে এইটা হচ্ছে, তাহলে ফার্স্ট হাউস বাই সেকেন্ড হাউস একেবারে বের করে ফেলি। এক কাজ করো, এটাকে ইকুয়াল টু দিয়ে পরে ইকুয়াল টু দিয়ে করে ফেলো। 600000 বাই 420000, চারটে জিরো কেটে গেল, ঠিক আছে। স্যার 3/2। 3/2/3 বা 3:2। বলো বোঝা গেছে না যায়নি? স্যার বোঝা গেছে। স্যার বোঝা গেছে। এবার আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, পারলে মাথায় মগজে ঢুকিয়ে নাও, তোমাদের মঙ্গলের জন্য ভাই। মগজের মধ্যে ঢুকিয়ে নাও ভাই, যেটা বলছি ভালো করে দেখো। কি বলেছিলাম ভাই, আবার দেখো। যখন টোটাল দেওয়া থাকবে, আবার বলছি ভাই, যখন টোটাল দেওয়া থাকবে আর যখন দুজনের রেশিও দেওয়া থাকবে, দুজন হোক তিনজন হোক, থাকতেই পারে, তিনজনও থাকতে পারে, PQR থাকতে পারে, যা খুশি থাকতে পারে, তখন কি হবে, এটাকে তুমি এক্স ধরবে। সহজ মেথড যেটা, এক্স ধরে করতে পারো। পি হচ্ছে 8x, কিউ হচ্ছে 7x, এস যদি থাকতো এস হচ্ছে যা হোক 2x বা কিছু, অ্যাকর্ডিং টু দ্য সাম তিনটেকে একসাথে যোগ করে দেবে। এটা করে এইটা এক্সের ভ্যালু বের করে ওর সাথে ইনটু করবে, দেখবে বেরিয়ে যাবে। এই হলো প্রথম মেথডটা, এক্স ধরে করা যেতে পারে। বা আরেকভাবে করা যেতে পারে, পির শেয়ার বলে 8/8 + 7, কিউর আরেকটা যদি থাকতো, আরেকজন থাকতো, তাহলে ধরো 2 আছে, তাহলে এখানে 2 হতো, ঠিক আছে। এইভাবে হতো, ওরা তার সাথে ইনটু করলে এটা হয়ে যাবে। এই মেথডটা কখন হবে ভাই, এটা যখন টোটাল দেওয়া থাকবে, তখন সবার টোটাল দেওয়া থাকবে। আর এখন কি দেখলে, এটা একজনের দেওয়া আছে, সবার না। যখন একজনের দেওয়া থাকবে তখন এইভাবে করবে, ফার্স্ট বাই সেকেন্ড। যদি এখানে ফাদার অ্যান্ড সনের এজ দেওয়া থাকতো টোটাল, তাহলে কি লিখতাম, এখানে লিখতাম সন, এখানে লিখতাম ফাদার লিখতাম। যদি ফাদারের বয়স দেওয়া থাকে 42 বছর 42 ইয়ার্স, তাহলে 42 লিখতাম এখানে। এইভাবে করে আমরা সন বের করে ফেলতাম এখানে। এখন যদি বলতো যে ছেলের বয়স যদি আরও 5 বছর বেশি হতো, তাহলে রেশিও কত হতো, তাহলে ছেলের বয়স সাপোজ বেরিয়েছে 56, সাপোজ বললাম আমি 56, তার সাথে যেটা 5 ইয়ার্স বেশি হতো সেটা অ্যাড করতাম, করে তাদের আবার রেশিও বের করতাম। বলো বোঝা গেছে টোটাল থাকলে কি হবে আর একজনের থাকলে কি হবে? এই দুটো কি মাথায় ঢুকেছে না ঢোকেনি এখনো? স্যার ঢুকেছে। স্যার মাথায় ঢুকেছে। মাথায় ঢুকেছে।